বিএসএফ প্রতিবাদে এবং ভারতীয় মদতে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি দীর্ঘ সময় ধরে এই সকল সাংবাদিক বন্ধুরা ভাইরা এসেছেন, অপেক্ষা করেছে, তাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানান, গত 30শে নভেম্বর রবিবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের দুইজন সন্তানকে, ইব্রাহিম রিঙ্কু এবং মমিনকে বিএসএফ তুলে নিয়ে রাতভর পিটিয়ে তাদেরকে হত্যা করার পর তাদের লাশগুলো পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছে। বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের জনগণের কোনোভাবে নিরাপত্তা নাই বলে আমরা মনে করছি। এত বড় একটা ভয়ঙ্কর এবং লজ্জার বিষয় ঘটে গেল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম কোনো একটা প্রতিবাদ দেখতে পাই নাই। শুধু গত 30শে নভেম্বর নয়, 29শে নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের চুয়াডাঙ্গার শহীদুল, গতকাল 4 ডিসেম্বর পাটগ্রামের সবুজ হত্যাসহ গত এক সপ্তাহে 4 জনকে বিএসএফ হত্যা করার পরও বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখতে পাই না। একই সাথে আমরা দেখতে পেয়েছি 2009 সাল থেকে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত গত 1.5 যুগে সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ থেকে বাংলাদেশের প্রায় 600-এর অধিক নাগরিককে হত্যা করা হয়েছে। শুধু এই যে হত্যা হচ্ছে, বিচার হচ্ছে, আমাদের বোন কিশোরী ফেরানির লাশকে ঝুলন্ত তারা ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা এইসব ঘটনা প্রতিবারই দেখতে পাচ্ছি, কিন্তু কোন রকম আমরা বিবৃতি দেখতে পাই না। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব করতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার যদি মেরুদণ্ড থাকে, আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে ডেকে তাকে জিজ্ঞাসা করতে হবে বাংলাদেশের 2 নাগরিককে কেন পিটিয়ে হত্যা করে তার লাশ পদ্মাতে পাড়ি দেওয়া হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব না করে, তাহলে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ভারতীয় দূতাবাস ঘেরাও করবে। যদি তাও বিএসএফ বা সীমান্তে আমাদের হত্যা বন্ধ না হয়, আমাদের মায়ের মুখ খালি বন্ধ না হয়। আপনারা কিন্তু দেখেছেন কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে এক কৃষক আমাদের বিড়ি ডানাতে কাটতে, এই বিড়িকে হাতে কাটতে নিয়ে কিন্তু বিএসএফকে পরাজিত করেছিল। যদি সরকার ব্যর্থ হয়, তাহলে দেশের বিপ্লবী ছাত্র জনতা সেই বিজেপির সাথে সাথে বিএসএফ কে তারা করতে রওনা দিবে। আমরা সবসময় বলে থাকি, ভারতের জনগণের সাথে আমরা নিবিড় সম্পর্ক রাখতে চাই। আমরা ভারতের সরকারের সাথে আমরা ন্যায্যতার সম্পর্ক রাখতে চাই। কোন স্বামী স্ত্রীর সম্পর্ক দেশের মানুষ মেনে দিবে না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে একটি ভয়াবহ ঘটনা করেছিল, সেই বিডিআর হত্যাকাণ্ডে গত কয়েকদিন একটি স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসছে। ভারতীয় 24 জন কমান্ডো এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক সরাসরি এর সাথে জড়িত ছিল। শুধু এই পিলখানা হত্যাকাণ্ড নয়, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র এই গণপিটনে যে 2000 অধিক মানুষকে শহীদ করা হয়েছে, সেখানেও ভারতীয় যোগসাজশ ছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, এই যে 600 অধিক মানুষকে সীমান্তে হত্যা করা হয়েছে, এই পিলখানা হত্যার সাথে জড়িতদের, শাপলা চত্বরের হত্যার সাথে জড়িত, একই সাথে বাংলাদেশের কাশ্মীর যে মানুষের বুক খালি করে রাতের পর রাত মানুষের মুখ খালি করেছে, সেই শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশে ফিরে দেওয়া হয়, তাহলে দেশের জনগণ ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক বন্ধ করে দিবে। কিন্তু আমরা চাই না আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারতের সাথে আমরা ন্যায্যতার সম্পর্ক চাই, কোন বৈরিতার সম্পর্ক চাই না। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, যদি সীমান্তে আর কোন লাশ পড়ে, তাহলে একটা লাশ পড়লে 1-এর অধিক লাশ বাংলাদেশ থেকে পড়বে। আমরা এখন আর সেই দাবি সরকার আর ভারতীয় পুষ্ট সরকারের অন্তর্ভুক্ত বাংলাদেশ নই, দেশের জনগণের সরকার রয়েছে। আমরা ভারতের সরকার এবং সরকারের প্রতি আহ্বান জানাই, আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে বন্ধুত্বের পরিচয় দিতে চাই। এর ব্যত্যয় যদি ঘটে, আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল, আগামীতে হবে ভারতীয় হাই কমিশন ঘেরাও, এরপর হবে লং মার্চ টু বিএসএফ এর বিরুদ্ধে আমাদের লং মার্চ চলবে। সবাইকে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে বিক্ষোভ প্রতিবাদী সমাবেশ এখানে শেষ করছি। এখন আমরা মিছিল করবো। সবাইকে